যারা মিষ্টি খেতে খুবই ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা 5 মিনিটে তৈরি করে নিতে পারবে নিজে হাতে। চলো তাহলে আজকে তোমাদেরকে শেখাচ্ছি গোলাপ জামুন কিভাবে তৈরি করব একদম অল্প সময়ে আর অল্প খরচে। যাই হোক, তোমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছ গোলাপ জামুনের পাউডারটা, এটা কিন্তু তোমরা যে কোনো মুদিখানার দোকান থেকে কিংবা অনলাইন থাকতে তোমরা অর্ডার করে নিতে পারবে। তারপরে এখানে আমি পাউডারটা ঢেলে নিয়ে একটু হাত দিয়ে ম্যাশ করে দিলাম। এরপর তোমরা লিকুইড দুধ দিয়ে এটাকে মেখে নেবে। আর আপনাদের কাছে যদি গুঁড়ো পাউডার থাকে অবশ্যই দিয়ে দেবেন, এতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। আমার কাছে ছিল না তাই আমি দেইনি। দুধটা আপনারা একবারে দিয়ে দেবেন না, কারণ এটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প দুধ দিয়ে আপনারা হালকা হাতে এটা মাখবেন। রুটি যেভাবে বানাই ওরকম ভাবে কিন্তু ডোটা বানালে চলবে না। আপনাদের হালকা হাতে এটাকে মাখতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা অনেক শক্ত হয়ে যাবে। তাই আমি হালকা হাতে এটাকে মেখে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে মিষ্টির যে শিরা বানাবো তার জন্য আমি এখানে 3 কাপ জল নিয়ে নিলাম আর এখানে 2 কাপ মতো চিনি নিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে ফোটাবো। অবশ্যই যদি আপনাদের কাছে এলাচ থাকে অবশ্যই এতে এলাচ গুঁড়ো কিংবা গোটা এলাচ দিয়ে দেবেন। 10 মিনিট পরে মিষ্টির ডোটাকে খুলে আমি এটা এবার গোল গোল করে নেব। অবশ্যই সাথে একটু আপনাদের কাছে যদি ঘি থাকে অবশ্যই ঘি নেবেন হাতে, আর না হলে সাদা তেল নিয়ে নেবেন। ঘি থাকলে অনেক ভালো হয়। আমিও একটু ঘি নিয়ে প্রত্যেকবার যখনই আমি ডোটা বানাচ্ছি তখনই আমি হাতে একটু করে ঘি নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিলাম। এদিকে কড়াটা গরম হওয়ার পরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা একটু বেশি করেই দেবেন। আর তেলের টেম্পারেচারটা একদমই কম থাকতে হবে, বেশি থাকলে কিন্তু ভেতর থাকতে মিষ্টিগুলো ভাজা হবে না, বাইরে থাকতে শুধু লাল হয়ে যাবে। আর যখনই আপনারা কড়াই দেবেন তারপরে কিন্তু খুন্তি দিয়ে এমনভাবে একটিবার করে নাড়িয়ে দেবেন, না হলে কিন্তু মিষ্টিগুলো নিচে লেগে যেতে পারে। আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু এখানে মিষ্টিগুলো অনেক কম ভাজা হয়ে গেছিলো। এর থাকতেও আরও বেশি কড়া করে ভাজবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো শিরায় দেওয়ার পরে অত্যাধিক নরম হয়ে যাবে না। যাই হোক, আমিও এটা ফার্স্ট বার ট্রাই করছি তাই এমন হলো। আমিও নেক্সট বার থাকতে একটু বেশি করেই ভাজার চেষ্টা করব। তো যাই হোক, আমার এখানে সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু আপনারা অনেক কড়া করেই একটু ভাজবেন, না হলে সত্যি কথা বলতে প্রচন্ড পরিমাণে একটু নরম হয়ে যাবে। আর যদি নরম খেতে চান অবশ্যই হালকা ভাজবেন। এখানে কিন্তু আমার মিষ্টিগুলো ভাজার পরে একটুখানি আমি শিরাটাকে গরম করে গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়ে মিষ্টিগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি 1 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে আমি ওই 1 ঘন্টার মতো মিষ্টিগুলোকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে দেখো রেজাল্ট কেমন হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট ছিল আর অনেক কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।